এই ছোট মেয়েটা এতটাই সুন্দর ছিল যে 1000 বছরের একজন বৃদ্ধ লোক মেয়েটাকে বিয়ে করার জন্য ধরে নিয়ে আসে। মেয়েটা যখন প্রাসাদের ভিতরে যায় তখন দেখতে পায় বৃদ্ধ লোকটার আগে থেকেই 600 জন স্ত্রী ছিল। সেখানে একজন স্ত্রীর বাচ্চা হয়, আর বাচ্চাটা মেয়ে হওয়ার কারণে বৃদ্ধ লোক স্ত্রীর সাথে তার বাচ্চাটাকেও মেরে ফেলার আদেশ দিয়ে সেখান থেকে চলে যায়। আসলে বৃদ্ধ লোকের উদ্দেশ্য ছিল তার প্রাসাদ ধরে রাখার জন্য একজন ছেলে সন্তানের। রাতে যখন তারা মেয়েটাকে রুমের ভিতরে বন্দি করে রেখেছিল, মেয়েটা তার সব চুল কেটে মোমবাতির মোম দিয়ে একটা ক্যাপের সাথে লাগিয়ে নেয়। বৃদ্ধ লোকের সৈনিক যখন মেয়েটাকে রুমের ভিতর থেকে নিয়ে যেতে থাকে তখনই মেয়েটা সেখান থেকে পালিয়ে যায়। তাদের হাতে মেয়েটার চুল দেখে মনে করে মেয়েটা তাদের ধোঁকা দিয়েছে। এদিকে মেয়েটা দৌড়ে এসে পাইপে থাকা কিছু কালি তার মুখে লাগিয়ে নিয়ে এক জায়গায় লুকিয়ে পড়ে। তারা মেয়েটাকে অনেক সময় ধরে খোঁজাখুঁজি করার পরেও যখন একটা সময় খুঁজে না পায় তখন মনে করে মেয়েটা এখান থেকে সত্যি সত্যি পালিয়ে গিয়েছে। এভাবে ধীরে ধীরে কয়েক বছর কেটে যায়। মেয়েটা ছেলেদের ছদ্মবেশে সবার সামনেই কাজ করতে থাকে, শুধুমাত্র একটা সুযোগের অপেক্ষায়। মেয়েটা যে কাজগুলো করত সেই কাজ আর অন্য কেউই করতে পারতো না, যার জন্য ফ্যাক্টরির ওয়েল আনার জন্য সবার সাথে মেয়েটাকেও নিয়ে যাওয়া হয়। মেয়েটা সেখান থেকে পালানোর জন্য সকল প্রস্তুতি আগে থেকেই নিয়ে যায়। তারা যখন ওয়েলের গাড়িটা রাজস্থানের মাঝখান দিয়ে নিয়ে যাচ্ছিল তখনই কিছু লোক তাদের গাড়িতে আক্রমণ করে। মেয়েটা প্রথমবার এখান থেকে পালানোর জন্য ট্রাকের নিচে যে বাইকটা লুকিয়ে রেখেছিল সেই বাইকটাও নষ্ট হয়ে যায়। তখনই একজন লোক ট্রাকের নিচে বোম ফিট করে। মেয়েটা তাকে লাথি দিয়ে বোমটা নষ্ট করে দেয়। ধীরে ধীরে মেয়েটার টিমের যখন সকল লোক মারা যাচ্ছিল তখনই হঠাৎ করে ট্রাকের গ্যাসের পাইপের লাইন খুলে যায়। মেয়েটা তার মাথাতে থাকা টুপি দিয়ে যখন পাইপের মুখটা বন্ধ করে তখনই তারা বুঝতে পারে এটাই সেই মেয়ে যাকে তারা অনেকদিন আগে ধরে নিয়ে গিয়েছিল। বন্ধুরা, পার্ট 2 দেখার জন্য পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।